হরি বল হরি বল। শিবের মাথায় জল ঢালতে যায়। হরি বল। শিবের মাথায় নয় বাবা, জলটা ঢালি আমরা কোথায় জানি? শিবলিঙ্গে। শিবলিঙ্গে জল ঢালি। হরি বল। এটা শুনে বা এটা দেখে বিধর্মীরা হাসাহাসি করে। কেন না শিবলিঙ্গে জল ঢালো মানে যৌনাঙ্গ নাকি জননেন্দ্রিয়। লিঙ্গটা হচ্ছে সংকেত, এটা আমাদের মাথায় রাখতে হবে। লিঙ্গ হচ্ছে সংকেত মাত্র। আমরা ডাক্তারের কাছে গেলে বা কোথাও গেলে লিখতে পারি না মেল বা ফিমেল, হ্যাঁ? এই লিঙ্গটা হচ্ছে সংকেত মাত্র। আরে বাবা, এই যে মনে করুন ভগবানের যে আমরা সেবা করছি বা পুজো করছি, কিসের পুজো করছি? ভগবানের যে আলেখ্য রয়েছে বা ভগবানের যে শ্রী বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহের যে আমরা পূজা করছি, তাই না? আরে বাবা, বাবা আর বাবার ফটোটা কি এক? বাবা মরে গেলে বাবার ফটোটা দেওয়ালে টাঙিয়ে রাখছি, ধুলো পড়ে গেল, ঝুল পড়ে গেল, বাবার সেবা অনেক দূরের কথা, বাদ দিলাম। হরে কৃষ্ণ। তাহলে লক্ষ্য করুন, বাবা আর বাবার ছবিটা কি এক? বাবা যেহেতু সশরীরে কাছে নেই, বাবার ছবিটাকে বাবা হিসেবে আমরা পুজো করছি। তদ্রূপ এই শিবলিঙ্গটা হচ্ছে সংকেত, তার সেবা বা তার পুজো আমরা করছি। এই লিঙ্গ মানে কোনো যৌনাঙ্গ বা জননেন্দ্রিয় নয়, এই কথাটা মনে রাখবেন। আর আজকের পর থেকে যদি কখনো কোনো বিধর্মী আমাদের ভোলে বাবার নামে উল্টো পাল্টা কথা বলে না, সঙ্গে সঙ্গে মুখের উপরে উত্তরটা দিয়ে দেবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, ভগবান গোবিন্দকে ভালোবাসুন, ভগবান গোবিন্দ কিন্তু বিচার করবে, 10 বার 14 বার 20 বার পরীক্ষা করবে, কিন্তু হ্যাঁ, ভোলে বাবার কাছে গিয়ে একবার কেঁদে দেবেন, ও বাবা কৃপা করে বসে আছে। আমরা বলি না, ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হয়ে দাসে করুণা করি, দিয়া কত ছায়া শুধু হে আমারে তোমার চরণে ধরি। বৈষ্ণবের হচ্ছে দয়াল শরীর। ভোলানাথ কেন বলেন বৈষ্ণব? আশুতোষ যিনি অল্পে সন্তুষ্ট হয়ে যায়। আশু মানে অশ্রু, তোষ মানে যে একটু নয়নে জলেই তুষ্ট হয়ে যায়, তিনি ভোলানাথ। তার নামে উল্টো পাল্টা কথা নিজেরাও যেমন বলবো না, অন্য কেউ বললেও সেটা আমরা সহ্য করবো না। তাই